হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ সংকর্ষণ হতে যে প্রথম পুরুষ অবতার প্রকটিত হন তাকে বলা হয় মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু। মহাকায় মহাবিষ্ণু চিন্ময় কারণ জলের মহাসমুদ্রে শয়ন করে তার থেকে 16টি মৌল উপাদান ও শক্তি অভিব্যক্ত করেন। কাল, প্রকৃতি, কার্যকারণ, মন, অহংকার, পঞ্চমহাভূত, প্রকৃতির 3টি গুণ, ইন্দ্রিয়সমূহ এবং বিরাট রূপ। জোড়াশক্তির অধিষ্ঠাত্রী জোড়া প্রকৃতি হচ্ছেন একজন দেবী, যিনি ভগবানের আজ্ঞাধীনা, তার বীরঙ্গনা শক্তি। মহাবিষ্ণু যখন জোড়া প্রকৃতির প্রতি ঈক্ষণ বা দৃষ্টিপাত করেন তখন জোড়া প্রকৃতি বিক্ষুব্ধ হয় এবং সমস্ত উপাদানরাজি সমন্বিত হয়ে জড় ব্রহ্মাণ্ড সমূহ প্রকাশিত হয়। তিনি তখন ওই ব্রহ্মাণ্ডের জড় উপাদানসমূহের মধ্যে চিৎকণা জীবাত্মা সমূহে প্রথিত করেন, অর্থাৎ প্রকৃতিতে গর্ভ সঞ্চার করেন। কেবল মহাবিষ্ণুর ইচ্ছাক্রমে জড় উপাদানের সারভূত মূল সূক্ষ্ম উপাদান মহত্তত্ত্বের মাধ্যমে চেতনার প্রকাশ হয়। এই মহত্তত্ত্ব সমগ্র জড় জাগতিক অভিব্যক্তির অর্থাৎ অসীম মহাবিশ্ব প্রকাশের সমস্ত উপাদান সমূহের উৎস। সূক্ষ্ম জড়শক্তি বা উপাদান এটি ঠিক পরিচ্ছন্ন নীলাকাশের একখণ্ড মেঘের মতো। অপ্রাকৃত জগতের অসীম অন্তহীন চিদাকাশের এক ক্ষুদ্র অংশ মহাতত্ত্ব পুঞ্জীভূত হয়ে আচ্ছাদিত করে। চিদাকাশের যে অংশ মহাতত্ত্বের দ্বারা এভাবে আচ্ছাদিত হয় তাকে বলা হয় জড় আকাশ। এই মহাতত্ত্বের মধ্যে অগণিত সংখ্যক ব্রহ্মাণ্ড রয়েছে। বৈদিক জ্যোতির্বিদ্যা অনুসারে একটি ব্রহ্মাণ্ড কোটি কোটি কিলোমিটার ব্যাসযুক্ত একটি গোলক, যার অভ্যন্তরে রয়েছে একটি সূর্য, অসংখ্য নক্ষত্র, চাঁদ এবং 14 ভুবন, 14টি গ্রহলোক স্তর। কারণোদকশায়ী মহাবিষ্ণু যখন নিঃশ্বাস ত্যাগ করেন তখন তার রোমকূপ রাজি থেকে অগণিত ব্রহ্মাণ্ড নির্গত হয় বীজ আকারে, এবং যখন তিনি শ্বাস গ্রহণ করেন তখন সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে মূলীভূত উপাদান স্বরূপে আবার তার দেহে প্রবেশ করে। এইভাবে পর্যায়ক্রমিকভাবে সৃষ্টি ও ধ্বংস চলতে থাকে। ব্রহ্মসংহিতার 5ম অধ্যায়ে 48 নম্বর শ্লোকে বলা হয়েছে যে প্রতিটি ব্রহ্মাণ্ডের আদি দেবতা ব্রহ্মা কেবল বিষ্ণুর এক নিঃশ্বাসকাল পর্যন্ত জীবিত থাকেন। এই সমকাল ব্রহ্মলোকের হিসাবে 100 ব্রহ্মবছর। ব্রহ্মাণ্ড সমূহ সৃষ্টির পর কারণোদকশায়ী বিষ্ণু হতে প্রকাশিত বা বিস্তৃত হয়ে কোটি কোটি ব্রহ্মাণ্ডের প্রতিটির অভ্যন্তরে একজন বিষ্ণুমূর্তি প্রবেশ করেন। সেই অন্ধকার ব্রহ্মাণ্ডে প্রবেশ করে তিনি প্রথমে তার দেহ নিঃসৃত স্বেদ জল দ্বারা ব্রহ্মাণ্ডের অর্ধভাগ বা গর্ভ পূর্ণ করেন এবং সেই গর্ভোদকে তিনি শয়ন করেন। সেই জন্য এই দ্বিতীয় পুরুষ অবতারকে বলা হয় গর্ভোদকশায়ী বিষ্ণু। গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভিকমল থেকে একটি মহাবিশাল স্বর্ণ কমল উত্থিত হয়। ওই স্বর্ণকমল বৃদ্ধির প্রাপ্ত হয়ে ব্রহ্মাণ্ডের শীর্ষে পৌঁছায়। সেখানে একটি লোক তৈরি হয়, ব্রহ্মলোক, এবং সেখানে ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মার জন্ম হয়, যিনি ব্রহ্মাণ্ডের জীব প্রজাতিসমূহ সৃজন ও অন্যান্য বহুবিধ কার্যকলাপের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। সেই স্বর্ণবর্ণ পদ্মফুলের মৃণালটি এরপর বহু গুণে বিস্তৃত হয়। মৃণালের ব্যাস বৃদ্ধি পেয়ে প্রায় ব্রহ্মাণ্ডের গাত্র স্পর্শ করে। সেই মৃণালের মধ্যে এরপর ব্রহ্মার তত্ত্বাবধানে 14টি গ্রহলোক স্তর বা 14 ভুবন উদ্ভব হয়। একটি গ্রহলোক স্তরে এক বা বহু সংখ্যক গ্রহ থাকে, যেমন অনেকগুলি গ্রহ নিয়ে স্বর্গীয় গ্রহলোক স্তর গঠিত। এই 14 ভুবনের ঠিক মধ্যে ভূলোক এবং পৃথিবী অবস্থিত। এর নিচে রয়েছে সপ্ত অধোলোক এবং উপরে রয়েছে উন্নতর সপ্ত ঊর্ধ্বলোক। সবচেয়ে শীর্ষে রয়েছে ব্রহ্মলোক বা সত্যলোক, যেখানে ব্রহ্মা রয়েছেন। মহাকিরণশালী জ্যোতিষ্ক সূর্য সবগুলি গ্রহমণ্ডলকে আলোকিত করে আর নক্ষত্রগুলি সেই সূর্যালোক প্রতিফলিত করে। এইভাবে প্রতিটি ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে ভগবান গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে বিরাজ করেন এবং ব্রহ্মাণ্ড পালন করেন, তত্ত্বাবধান করেন। তিনি
এইভাবে প্রতিটি জড় ব্রহ্মাণ্ডে বিরাজ করলেও জড়াশক্তির প্রভাব তাকে স্পর্শ করতে পারে না। গর্ভোদকশায়ী বিষ্ণুকে বলা হয় হিরণ্যগর্ভ বা ব্রহ্মাণ্ডের পরমাত্মা। তৃতীয় পুরুষ অবতার হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি ব্রহ্মাণ্ডের সকল জীবসত্তার সামগ্রিক পরমাত্মা। তাকে বলা হয় হরি এবং তার থেকে সকল অবতার প্রকাশিত হয়ে পৃথিবীতে পরিব্যাপ্ত হয়। এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু নিজেকে বিস্তৃত করে প্রতিটি জীব হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন এবং প্রতিটি পরমাণুতেও তিনি প্রবেশ করেন। সুতরাং পুরুষ অবতার 3 রূপে প্রকাশিত হয়। প্রথম কারণোদকশায়ী বিষ্ণু, যিনি সামগ্রিক জড় উপাদানসমূহ সৃজন করেন এবং স্বদেহ হতে কোটি কোটি ব্রহ্মাণ্ড প্রকাশ করেন। দ্বিতীয় পুরুষ অবতার হচ্ছেন গর্ভোদকশায়ী বিষ্ণু, যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। এবং তৃতীয় পুরুষ অবতার হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি জৈব এবং অজৈব সকল জড় পদার্থের পরমাত্মা। যিনি এইভাবে পরমেশ্বর ভগবান ও তার সাংস প্রকাশসমূহ সম্বন্ধে জানেন, তিনি যথাযথভাবে ভগবানকে জানেন এবং এভাবে তিনি জন্ম মৃত্যু জোড়া ব্যাধি প্রভৃতি জড় ক্লেশ থেকে চিরতরে বিমুক্ত হন। ভাগবত গীতায় তা বলা হয়েছে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।